तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा माशूक हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे। अब तो रहे पछतावा में आखिर, अब तो रहे पछतावा में आखिर। विर्दे जुबा आई मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। নড়াইল জেলার ঐতিহ্যবাহী বালিয়াডাঙ্গা নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৫৮তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি ও অন্যান্য আলোচক বৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ ওলামায়ে কেরাম, আমার সামনে ময়দানে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক ঝাঁক দিন পিপাসু যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা ও ছোট ছোট তালেবুল ইলম ভাইয়েরা, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দয়া মায়া করে মেহেরবানি করে এই কুরআনী নুরানি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। কাউকে খতিব হিসাবে, কাউকে মুখাতাব হিসাবে বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কাবার দরবারে আমরা কালিমাতুশ শুকর সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজ হলো না, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার আমি মেহমান, আপনারা মেজবান। মেজবানের মেহমানদারি করা সুন্নাত। এখন যারা মেজবান তারা যদি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর মেহমান যদি বাড়ি এসে চুপ করে বসে থাকে, এটা কি মেহমানের সাথে একটা মানহীন কাজ হয় না? আর আপনারা যারা মেজবানি করতে উপস্থিত হয়ে গেছেন, এই মাহফিল প্রত্যেক দিন হয় না, বছরে একবার এই জান্নাতের বাগান তৈরি হয়। কিছু সময় আলোচনা করব, সময় সংক্ষেপ, কথা অনেক। আপনারা একটু কথার জবাব দেওয়ার চেষ্টা করবেন, জবান খুলবেন। চুপ করে বসে থাকলে ঘুম এসে যাবে, পরে আগামীকাল বাজার দিয়ে হাঁটবেন আর বলবেন
মাহফিল হয়েছিল, কি বলে গেল কিছুই তো বুঝলাম না। এজন্য যারা এসে গেছেন আল্লাহ কবুল করেছে, আপনারা কথা বলবেন, যেহেতু রব আমাদেরকে কবুল করেছে। এই মাদ্রাসা দীর্ঘ 58 বছর ধরে চলতেছে, এখানে মাহফিল হচ্ছে। এটা তো এলাকার মানুষের জন্য রহমত। হাদিসের ভাষায় এই ময়দান যেন তেন ময়দান না। হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ। যদিও দেখা যাচ্ছে উপর দিয়ে কাপড়ের ছাউনি, নিচেই চট বিছানো, আশপাশে মাটি, কিন্তু হাদিসের ভাষায় এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় বলা হয়েছে এখানে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে অনবরত রহমত সাকিনা বর্ষণ হচ্ছে। এমন ময়দানে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। শুকরিয়া কি আস্তে হওয়ার কথা না জোরে হওয়ার কথা? জোরে। এজন্য জোরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব। এটুক বুঝাইতে চাইবো, রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি লগ্ন থেকে এই পর্যন্ত তিনি আমাদের জন্য কি কি করেছেন, আমরা তেনার জন্য কি করতেছি, এইটা বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, তখন আল্লাহ তাআলার কাছে আমরা কি কখনো এই দোয়া করেছি, এই ফরিয়াদ করেছি যে রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে তো অনেক প্রকারের জীব প্রাণী আছে, তার মধ্য থেকে আপনি আমাদের রূহটা মানুষের দেহের মধ্যে দান করেন, এই দোয়া কি আমরা কখনো করেছি? না। কথা বলেন না। কখনো আমরা এই দোয়া করি নাই। কিন্তু রব্বুল আলামিন আমাদের রূহটা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, সেই মানুষের দেহের মধ্যে দান করেছে, যার কারণে আজ আপনার আমার পরিচয় আব্দুর রহমান, আব্দুর রহিম, আবুল কালাম, এইরকম একটা নাম ধারণ করে আপনি আমি মানুষ হিসেবে ঘুরে বেড়াচ্ছি। শুধু তাই নয়, মানুষ তো হয়েছি, দুনিয়ার মধ্যে বহু ধর্ম আছে। কখনো কি রব্বুল আলামিনের দরবারে দুনিয়ায় আসার পরে বা মায়ের গর্ভ থাকতে আমরা কি বলেছি রব্বুল আলামিন আমাকে হিন্দু বানায়ও না, আমাকে খ্রিস্টানের ঘরে পাঠায়ও না, ইয়াহুদির ঘরে পাঠায়ও না, আমাকে মুসলমানের ঘরে পাঠাও? এই কথা কি আমরা কখনো আল্লাহকে বলেছি? না। বলি নাই। রব্বুল আলামিন আমাদেরকে সেই মুসলমানের ঘরে পাঠাইছে। এরপরে মুসলমান তো হইলাম, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলাম। দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছিলেন। প্রত্যেক নবী রাসূল একটাই দাওয়াত নিয়ে আসছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তা আমাদের চাইলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে কোনো একটা নবীর উম্মত বানাইতে পারতো, কিন্তু আমরা তো আল্লাহ তাআলার কাছে কখনো এই দোয়া করি নাই যে রব্বুল আলামিন আপনি আমাদেরকে আখেরি জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানান। আমরা কি এই দোয়া করছি? না। কিন্তু রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের জামানার নবীরা পর্যন্ত রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছে। সেই আখেরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বরের শ্রেষ্ঠ উম্মত রূপে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এখন বলেন, আমাদেরকে কুকুর বানালো না, শূকর বানালো না, মানুষ বানাইলো। মানুষ বানানোর পরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না বানাইয়া মুসলমান বানাইলো। মুসলমান বানানোর পরে অন্য নবীর উম্মত না বানাইয়া আখেরি জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলো।
আল্লাহ তাআলার কত বড় দয়া, তাহলে ওই রব্বুল আলামিনের দরবারে আমাদের শুকরিয়া কেমন হওয়া দরকার। রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। স্পষ্ট বলে দিয়েছে, আমি যাদেরকে নিয়ামত দান করেছি ওই নিয়ামতের সে যদি শুকরিয়া আদায় করতে পারে তাহলে লাযীদান্নাকুম, তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেওয়া হবে। আর যদি ওই নিয়ামতের শুকরিয়া আদায় ওই বান্দা বান্দি না করে তাহলে ওই নিয়ামত তার কাছ থেকে ছিনায় নেওয়া হবে। শুধু তাই না, ওই নিয়ামত শুকরিয়া আদায় না করার কারণে তার জন্য ইন্না আযাবী লাশাদীদ, তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সকলে বলি নাউযুবিল্লাহ। এই জিনিসটা আপনাদের বুঝে আসবে। ইসরাইলি রিওয়ায়াতের একটা ঘটনা, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার জলিলুল কদর একজন নবী, যার এত জালালি মেজাজ আল্লাহ তাআলা দান করেছিল। আপনারা অনেক ঘটনা জেনে থাকবেন যে তার একটা থাবড়ে, একটা চড়ে সেই জামানে একজন মানুষ মারা গিয়েছিল। এইরকম তার মেজাজ আল্লাহ দান করেছিল। আজরাইল আলাইহিস সালাম একদিন মূসা নবীর কাছে যায়। তো মূসা নবীর কাছে যায়, বলে আল্লাহর নবী কেমন আছেন? বলে কিডা? আজরাইল, আসো। ডাকছে, ধারে যাওয়ার সাথে একটা চড় মারছে, এমন চড় মারছে চোখ একটা খুলে চলে গেছে। ওই বুঝতে আল্লাহ তাআলার কাছে হাজির হয়েছে। আল্লাহ, কি হয়েছে? ওই দেখো জায়গাটা জায়গায় নাই। কি হয়েছে? তোমার নবী মূসা। মূসা কি করছে? মূসা এটা চড়ায় খুলে ফেলছে। তুমি কি করছো? কয় আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কিচ্ছু করি নাই। তুমি আমার নবীর কাছে গিয়েছিলে, সালাম দিছিলা? কয় না। শুকরিয়া আদায় করো, জান নিয়ে ফেরত আসতে পারছো। ওইরকম একটা রাগী নবীর কাছে তুমি গেছো, কিন্তু তুমি সালাম দাও নাই, চোখ গেছে, শুকরিয়া আদায় করো, জান নিয়ে ফেরত আসছো, এটা বড় শুকরিয়া আদায় করো। সেই নবীর জামানার একটা ঘটনা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আপনারা জানেন জানি। মূসা আলাইহিস সালামের লকব ছিল কালিমুল্লাহ। কি লকব ছিল? কালিমুল্লাহ। কালিমুল্লাহ। আল্লাহ তাআলার সাথে কথা বলতো। তো মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হয়েছে। চলতে 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 প্রতিমধ্যে দেখে একটা হরিণ আইড় হয়ে দাঁড়ায় রয়েছে রাস্তায়। স্বাভাবিক বন্য প্রাণী বা আমাদের পোষা প্রাণী যেগুলো আমরা ছেড়ে দিয়ে, দড়ি ছেড়ে দিয়ে আমরা লালন পালন করি, তাদের স্বভাব কি? আপনি আমি ধারে বাড়ে গেলে দৌড় দিয়ে চলে যাই। এখন সেটা বন্য প্রাণী, একটা হরিণ। রব্বুল আলামিন তাকে ওই জায়গায় পাঠায় দিয়েছে। খেলা কেমন খেলা! মূসা আলাইহিস সালাম হেঁটে হেঁটে যায়, আর সেখানে চুপ করে দাঁড়ায় রয়েছে হরিণটা। এখন মূসা নবী ভাবছে হরিণটা মনে হয় টের পাই নাই আমি আসতেছি, এই জন্য একটু গলা ঠেকানি দিছে। তারপরেও নড়ে না। আল্লাহ তাআলা হরিণের জবান খুলে দিছে। হরিণ মূসা আলাইহিস সালামকে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া মূসা কালিমুল্লাহ। আল্লাহর নবী মূসা, আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ কথা বলার জন্য যাচ্ছি। বলে যে আপনি তো যাচ্ছেন আল্লাহ তাআলার কাছে, একটু শুনবেন আল্লাহ বৃষ্টি কবে হবে? দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে জলাশয়গুলো শুকিয়ে গেছে এবং আমাদের যারা দুগ্ধ দানকারী প্রাণীগুলো আছে তাদের বুকের দুধ শুকিয়ে গেছে, বাচ্চাগুলো মরে যাচ্ছে, গাছের পাতাও আমরা পাচ্ছি না। এখন আল্লাহ তাআলার কাছে শুনবেন বৃষ্টি কবে হবে। ঠিক আছে, মূসা আলাইহিস সালাম রওনা হয়েছে। তোর পাহাড়ে যে আল্লাহর সাথে বিভিন্ন কথাবার্তা বলছে। কথা বলে ফেরার পথে আল্লাহ তাআলা বলে, মূসা কিছু কি বলতে ভুলে গেছো? বলে হ্যাঁ, আসলে একটা জিনিস ভুলে গেছি। হরিণ বলছিল একটা জিনিস আপনার কাছে জিজ্ঞেস করতে। কি?
আল্লাহ তো সবই জানে, কিন্তু জানা জিনিস আবারও জানতে আল্লাহ পছন্দ করে। বলে যে কি? মুসা নবী বলে, আল্লাহ হরিণ জিজ্ঞেস করছে বৃষ্টি কবে হবে। আল্লাহ তাআলা জবাব দেয়, তুমি হরিণকে বলে দিবা বৃষ্টি হবে 100 বছর পরে। কয় বছর পরে? 100 বছর। জোরে বলেন। 100 বছর। 100 বছর পরে বৃষ্টি হবে। এই শোনার পরে মুসা নবীর মন খারাপ হয়ে গেছে। বলে, মুসা আর কিছু বলবা? আল্লাহ জিজ্ঞেস করে, আর কিছু বলবা? না আল্লাহ, যা শুনছি এই মন ভরে গেছে, আর লাগবে না। এখন মুসা নবী মনে মনে, আল্লাহ হরিণ যেন সামনে না বাঁধে। বলে কি জবাব দিবা? কিন্তু আল্লাহ কি কারিশমা, চলতে চলতে সেই রোডে গেছে, দেখা যায় হরিণ দাঁড়াই রয়েছে। এখন হরিণের সামনে যে যখন হাজির হয়েছে, আবারও জিজ্ঞেস করে, আল্লাহ নবী, আল্লাহ কি বলছে? বলে, তোমার ওটা শুনে লাভ নেই। বলে, না আপনি বলেন, আমি একটু শুনি। হয় না, তোমার শুনে লাভ নেই, ভাল লাগবে না। তখন হরিণ বলে, আল্লাহ মুসা নবী, আমাদের প্রতি, এই সৃষ্টির প্রতি আপনার দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? আপনারা বলেন তো, সৃষ্টির প্রতি নবীর দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? আল্লাহর দয়া বেশি। তো মুসা নবী বলে, আল্লাহর দয়া বেশি। তাহলে আল্লাহ যে জবাবটা দিছে ওইটা আমাকে বলেন, আপনার সমস্যাটা কোন জায়গায়? এবার জবাব দেয় যে আল্লাহ বলছে 100 বছর পরে বৃষ্টি হবে। হরিণ কি বলে জানেন? বলে, আলহামদুলিল্লাহ। মুসা নবীর কাছে রাগ হই, বলে, জাগাতে নরমাল, আমার জবাব দিয়ে তাই যাবা। তুমি যে আলহামদুলিল্লাহ বললা, বুঝে শুনে বলছো? বলে, হ্যাঁ। 100 বছর পরে কি তুমি বাঁচবা? তাই না, তোমার সন্তানাদি, তোমার নাতি পোতা যারা আছে এরা কি বাঁচবে? না। 100 বছরে তোমরা কেউই বাঁচবে না, তাহলে তুমি শুকরিয়া আদায় করো কেন? হরিণ জবাব দেয়, জামানার নবী মুসা, রব্বুল আলামিন চাইলে বলতে পারতো কিয়ামত পর্যন্ত আমি বৃষ্টি দিব না। যে রব্বে কারীম দয়া মায়া করে মেহেরবানি করে বলেছে আমি 100 বছর পরে বৃষ্টি দেব, ওই রব্বুল আলামিনের এই কথা শোনার কারণে আমি খুশি হয়ে বলেছি আলহামদুলিল্লাহ। মুসা নবী চলে যায়, বাড়ি পৌঁছানোর আগেই দেখে যে আকাশ মেঘাচ্ছন্ন কালো হয়ে গেছে, তীব্র বাতাস শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম দৌড় শুরু করছে, দৌড়াইতে দৌড়াইতে দেখে যে বৃষ্টি ঝুপ ঝুপ করে নেমে গেছে। কিছুটা তিনি ভিজেও গেছে, দৌড়ে ঘরে উঠছে। ঘরে উঠে 2 হাত তুলে রব্বুল আলামিনকে ডেকে বলে, রব্বুল আলামিন, আপনি আমাকে এই সৃষ্টির সামনে আর কত অপমান করবেন? আপনি বললেন বৃষ্টি 100 বছর পরে দিবেন, কিন্তু আমি দেখতেছি 100 বছর তো দূরের কথা, আপনি 100 মিনিটও দেরি করলেন না, বৃষ্টি দিয়ে দিলেন। তাহলে আমি হরিণকে একটা বললাম আর আপনি আর একটা করলেন। এবার বলুন আমার মান ইজ্জত তাদের কাছে কি থাকলো? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ 100 বছর পরেই বৃষ্টি দান করতাম, কিন্তু আমার হরিণ, আমার সৃষ্টি অবলা জীব, কিছু বোঝে না। তারপরও যখন নাকি শুনছে আমি আল্লাহ 100 বছর পরে বৃষ্টি দিব, এই শোনার পরে যখন বলছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠছে, যার কারণে আমি যদি এখন বৃষ্টি না দিই এই শুকরিয়া আদায়ের কোনো দাম থাকে না। এজন্য আমি সাথে সাথে বৃষ্টির ব্যবস্থা করিয়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে রব্বুল আলামিন আপনাকে আমাকে কখনো ফেরত দিবে না। রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করলে রব্বুল আলামিন আপনাকে আমাকে কখনো ফেরত দিবে না। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমাদেরকে যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিল আমরা সেই ডিউটি পালন করতেছি না। এই যে আমার পূর্বে যিনি বয়ান করে গেল, তিনি বলছিলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কোন কারণে এই বান্দাকে সৃষ্টি করে নাই, এই মানব জিনকে সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা একমাত্র একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ তাআলা মানব এবং জিনকে সৃষ্টি করেছে একমাত্র ইবাদত করার জন্য। পরবর্তী আয়াতে আরো কি বলেন? অধিকাংশ বক্তারা এই আয়াতের বয়ান করেই শেষ করে দেয়, কিন্তু পরবর্তী আয়াতে আরো মজা আছে। রব্বুল আলামিন, আপনার আমার অনেকের মনে ধারণা আসতে পারে যে রব তো খালি আমার কাছে ইবাদত চাই, আরো কিছু চাই কিনা, খাইতে চাই কিনা, পড়তে চাই কিনা, আমার কোনো সম্পদ চাই কিনা। রব্বুল আলামিন পরবর্তী আয়াতে জানায়া দেয়, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। রব্বুল আলামিন জানায়া দেয় যে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে রিজিক চাই না, আমি এইটাও চাই না যে তোমরা আমাকে এক লোকমা খানা দাও। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আপনার আমার কাছে খানাও চাই না, রিজিকও চাই না। রব্বুল আলামিন আপনার আমার জন্য সব কিছু করে দিয়েছে। সূরা নাবার 7 নম্বর আয়াত থেকে আপনারা চেয়ে দেখেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। রব্বুল আলামিন বলে, এই তোমরা কি দেখো না, তোমরা কি জানো না, আমি আল্লাহ তাআলা এই জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ করে দিয়েছি, যার কারণে তীব্র গরমের মধ্যে, তীব্র রোদের মধ্যে তোমরা মাঠের মধ্যে গরু চড়াইতে যাও, ধান কাটতে যাও, এক সময় যখন কিঞ্চিত মাত্র বিরতি পাও, যখন নাকি ওই ভুঁইয়ের পাড়ে, ওই ক্ষেতের পাড়ে আলির মধ্যে তোমরা শুয়ে পড়ো, সাথে সাথে আমি আল্লাহ তোমার আরামের জন্য ঘুম এনে দিই। এই জমিনকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য বিছানা স্বরূপ করে দিয়েছে। ওয়াল জিবালা আওতাদা, জমিন সৃষ্টি হওয়ার পরে জমিন হেলতো, দুলতো, নড়ানড়ি করতো। রব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করিয়া পেরেক মেরে দিয়ে জমিন মজবুত করে দিয়েছে। রব্বুল আলামিন আপনার আমাকে জুড়াই জুড়াই সৃষ্টি করেছে, যার কারণে দুনিয়ার মধ্যে বংশ বিস্তার ঘটাইতে পারে। আপনার আমার জন্য রব্বুল আলামিন 7টা আসমান সৃষ্টি করেছে, খুঁটিহীন কোনো খুঁটি নাই, এমন কারিশমা দেখাইছে দুনিয়ার কারোর কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা আপনার আমার জন্য রাতকে পোশাক স্বরূপ করে দিয়েছে, অন্ধকার করে দিয়েছে, দিনকে আপনার আমার জন্য আয় রোজগার করার জন্য, জীবিকা নির্বাহী করার জন্য করে দিয়েছে। আপনার আমার জন্য সূর্য দান করেছে আলোক রশ্মি, আপনার আমার লাইট স্বরূপ দান করেছে। রব্বুল আলামিন আকাশে মেঘাচ্ছন্ন করে ওই মেঘমালা থেকে বৃষ্টি দান করে কেন? যার কারণে নুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, আপনি আমি ধান রোপণ করে চলে আসছি, ওই বৃষ্টি হওয়ার কারণে সেখান থেকে যেন অঙ্কুর বের হয়, সেখান থেকে যেন উদ্ভিদ বের হয়, আস্তে আস্তে 2-1 মাসের মধ্যে সেখানে ওয়া জান্নাতিন আলফাফা, ওইখানে আস্তে আস্তে বড় বাগান তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার। এত কিছু রব্বুল আলামিন আপনার আমার জন্য দান করলো। আরো কি বলে জানেন? কুতিলাল ইনসানু মা আকফারা, সূরা আবাসার 17 নম্বর আয়াত। কুতিলাল ইনসানু মা আকফারা, আপনি আমি এত কিছু পাওয়ার পরেও যখন ওই রব্বুল আলামিনের ইবাদত আপনি আমি করতেছি না, দিনে 5 বার রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আপনাকে আমাকে ডাকে, কিন্তু আপনি আমি ডাকের সাড়া দেই না, যার কারণে আপনাকে আমাকে ডেকে কি বলে? কুতিলাল ইনসানু মা আকফারা, সমস্ত মানুষ ধ্বংস হোক, তারা বড় অকৃতজ্ঞ। কেন বলে? মিন আইয়ি শাইইন খালাকা, তাকে আমি কি দ্বারা সৃষ্টি করেছি? আপনার আমার একটু সম্পদ হইলে, একটু ক্ষমতা পাইলে, একটু শিক্ষা হইলে আপনার আমার মধ্যে অহংকার তৈরি হয়ে যায়। আমি আপনি তখন কেমন যেন মাটির পথ দিয়ে হাঁটি না, কেমন যেন মাটির 1 হাত উপর দিয়ে হাঁটি। এজন্য রব আপনাকে আমাকে মনে করা দেয়, মিন আইয়ি শাইইন খালাকা, কোথা থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে? মিন নুতফা,
এমন নাপাক গান্দা একটা পানি দ্বারা, মিন নুতফা ঘোলা পানি, নাপাক পানি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, এমন পানি দ্বারা তোমাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। গরুর দুধও 80 টাকা লিটার, 100 টাকা লিটার বিক্রি হয়, কিন্তু এমন একটা জিনিস থেকে তোমাকে আমাকে সৃষ্টি করা হয়েছে যেই জিনিসের নাম মানুষের সামনে বলা যায় না। এমন জিনিস থেকে তোমাকে আমাকে রব সৃষ্টি করিয়া তোমাকে আমাকে মনে করায় দেয়। মিন নুতফা খলাকাহু ফাকদ্দারা, ওই নুতফা দ্বারা, ওই নাপাক পানি দ্বারা তোমাকে সৃষ্টি করেছি। এবারে তোমাকে ফাকদ্দারা, তোমাকে শক্তি দান করেছি, তোমাকে হৃষ্টপুষ্ট করেছি। সুম্মা সাবিলা ইয়াসসারা, তোমাকে দুনিয়ায় আসার পথ সহজ করে দিয়েছি। সুম্মা আমাতাহু, তোমাকে আবার মৃত্যু দিব। ফাআকবারা, আবার কবরস্থ করব। এত কিছু রব সিস্টেম মতো আপনাকে আমাকে জন্মলগ্ন থেকে এই পর্যন্ত দিয়ে আসছে। ছোটকালে যখন মায়ের কাছে ঘুমায়া থাকতাম, মার কখন আপনার আমার ঘুমের জুলে নাকের পরে মুখের পরে হাত চলে আসতো টের পাতাম না। কই না, আপনি আমি তো কেউ দম বন্ধ হয়ে মরে যাই নাই। রব্বুল আলামিন আপনার আমার জন্য 20 জন ফেরেশতা বডিগার্ড স্বরূপ দিয়ে দিয়েছে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, আপনার আমার বডিগার্ড স্বরূপ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। এত কিছু যখন করে দিল, কিন্তু আপনি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলাম ঠিকই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার জন্য পড়লাম না, আল্লাহ তাআলার জন্য দান করলাম না, আল্লাহ তাআলার জন্য মসজিদ মাদ্রাসার বন্ধু হলাম না, হাফেজে কোরআনদের বন্ধু হলাম না। এই রকম যখন আপনার আমার আমল, তখন আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে যখন নাকি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডেকে বলবে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, বলো বলো তোমাকে দুনিয়ার মধ্যে কিছুর কমতি রাখি নাই, এখন আমাকে জবাব দাও, এই মহিমাময় রব থেকে তোমাদেরকে কে দূরে সরায়া রাখছিল? আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাকা, তোমাকে হৃষ্টপুষ্ট করেছে, তোমাকে স্বাবলম্বী করেছে। এখন দুনিয়ার মধ্যে যেমনে তেমনে দিন কাটায় আসছো, দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠানো হয়েছিল কেন? দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছিল দুনিয়া মাজরাতুল আখিরা। হাদিসের মধ্যে নবীজি বলে, দুনিয়া হলো ফসল আদায়ের জায়গা। এই যে এখন ধানের সিজন, বিভিন্ন জমিতে দেখতেছি ধান লাগাইছেন, আপনি আমি যদি ধান না লাগাইতাম তাহলে কি ফসলের আশা করতে পারতাম? কথা বলেন না। আপনি আমি ধান লাগাইছি বিদায় ফসলের আশা করতে পারি, না লাগাইলে কি আশা করতে পারতাম? না। দুনিয়ার মধ্যে যদি আপনি আমি কিছু আমল করে না যাইতে পারি, আখেরাতে মুক্তির আশা কেমনে করি? করতে পারবো না। মানুষ বোঝে না। আল্লাহ, এই কোরআনের মজলিসে বসার যে কত বরকত, এই যে বাজার ঘাটে এখানে সেখানে ঘোরাফেরা করতেছি, প্রত্যেকদিন তো এই মজলিস থাকে না। তারপরেও বাদাম প্রত্যেকদিন খাইতে পারে, চটপটি প্রত্যেকদিনই খাওয়া যায়, কিন্তু না, ওখানেই পড়ে থাকবে। বড় মাহফিল ওই বাজারে হয়, এখানে লোক পাওয়া যায় না। আহা,